Hello and welcome. SAF Under 20 Women's Championship 2025 বসুন্ধরা কিংস এয়ারলাইন্স সেকেন্ড ম্যাচের প্রথম ম্যাচ ভুটান ভার্সেস শ্রীলঙ্কা। একে অন্যকে হারিয়ে দেওয়ার এক লড়াইয়ে মেইন রেফারির দায়িত্বটা তিনি পালন করছেন এবং সালমা আক্তার অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তিনিও রয়েছেন। বাকি একজন অ্যাসিস্ট্যান্ট রেফারি ধিমেল মেরিনা, ফোর্থ অফিশিয়াল রায় আঞ্জনা। ডিফেন্সে মোয়েলাম, সুনাম, নিমা, পেলদেন, মিডফিল্ডে শেরিং লাহমো, সেন্দু পেলজেম, তার ঠিক সামনে নম্বর 7 ওয়াংমো, নম্বর 10 নামসেল। সেখানে পরিবর্তন রয়েছে ওসাদি, রাইট ব্যাক দুলিনি, গাগানি, রশ্মি, চারজন ডিফেন্ডার সান্তুনি, কাভিনি, ইন্দ্রান, সশমি এবং সামনে থাকছেন। কিন্তু সেই বাতাস কিছুতেই এই দুপুর 3টার এই কড়া তাপমাত্রার সঙ্গে সাহায্যকারী হয়তো নয়, তবে তবুও ভালো গুমোটের চেয়ে কিছুটা বাতাস থাকাই ভালো। যদিও আকাশে কোনায় কোথাও কোথাও একটু মেঘের ঘন ঘটাও দেখা যাচ্ছে। বৃষ্টি এই মাঠের পরিস্থিতি বা অবস্থার হয়তো কোনো উন্নতি ঘটাবে না, আবার অন্যদিকে এই ধরনের গরমও হয়তো দুই দলের ফুটবলারদেরকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি করবে। শ্রীলঙ্কা অবশ্য এই ধরনের চ্যালেঞ্জে খেলে এরই মধ্যে কিছুটা থিতু হয়েছে, যেহেতু বাংলাদেশের বিপক্ষে তারা এরকম পর্যায়ে এই ম্যাচটা খেলেছিল এই দুপুর 3টার কিক অফে। অন্যদিকে ভুটান, যাদের দেশটায় গরমের বালাই নাই বললেই চলে, প্রথম যে স্টার্টিং লাইন আপটা দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম তার নাম ভুটান। তারা কিন্তু আক্রমণে ওয়াংমোর যে একটা কাট ব্যাক গোলের সুযোগ রয়েছে ভুটানের লেফট সাইড দিয়ে নাম্বার 11 তিনি শটটাও নিয়েছেন এবং দ্বিতীয় মিনিটেই প্রথম আক্রমণেই ভুটানের গোল খেলদেন, তিনি এগিয়ে দিলেন ভুটানকে। শ্রীলঙ্কা আরো একবার ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসলো এই মাঠে। ভুটানের আক্রমণটা ছিল বেশ আশাজাগানিয়া এবং সেখান থেকে শেষ পর্যন্ত তারা গোল করেই বসলো। ডান দিক থেকে আসা একটা ক্রস ঠিকঠাক নেগোশিয়েট করতে পারেনি শ্রীলঙ্কা। এক টার্ন এবং এরপরে কেলদেনের কোনাকুনি শট শ্রীলঙ্কার জন্য আরো একটা বাজে শুরু। এবং আপনি যদি লাস্ট ম্যাচটা আসেন ভুটান এবং নেপাল, যে ম্যাচটা হয়েছিল 6-1 গোলে, যে ম্যাচটা শেষ হয়েছিল সেই ম্যাচেও ভুটানের একমাত্র গোলটা করেছিলেন। তবে বাতাস সেটা ভুটানের জন্য বেশ উপকারী। আমরা ভুটানে দেখেছি চ্যাংলিমিতাং স্টেডিয়ামে যখন খেলা হয় যেই পরিমাণ উইন্ড ফ্লো থাকে। এবং ভুটান আরো একবার আক্রমণে তার আরো একটা শট হয়েছে, তবে গোলকিপার থারুসিকা তিনি সেভ করলেন। এটা অন টার্গেটে ভুটানের সেকেন্ড শট। প্রিয়ার কাট ব্যাক গোলের সুযোগ রয়েছে, অন টার্গেটেও মেরেছিলেন ওয়াংমো। গোলকিপার থারুসিকা আরো একবার বাঁচিয়ে দিয়েছেন শ্রীলঙ্কাকে। চমৎকার অল অ্যারাউন্ড, যেমন সুন্দর ক্রস প্রেমার তেমন সুন্দর ফার্স্ট টাচে গোল করার চেষ্টা ওয়াংমোর এবং তেমন সুন্দর রিফ্লেক্স সেভ। চমৎকার চমৎকার লেফট ব্যাক ভুটানের, এবং ভুটান কিন্তু আপনার প্রচুর সেকেন্ড বল উইন করছে। ওই যে কারণে শ্রীলঙ্কা আসলে টিম গেমটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে পারেনি, সেটা আরো সাহায্য করছে ভুটানকে। ভুটানের উইমেন্স ফুটবল হয়তো এখনো সেই অর্থে নাম কাড়েনি, কিন্তু ভুটানে উইমেন্স ফুটবল বেশ পপুলার। আরো একবার গোলের খোঁজে কেলদেন, চমৎকার ফিনিশিং, ব্রিলিয়েন্ট, দেখার মতো। গোলকিপারের ওপর দিয়ে চিপ করে বাঁ পায়ে বল জড়ালেন জালে। ভুটান আগালো 2-0-তে। ওয়াংমো তার বাড়িয়ে দেয়া এবং হচ্ছে গিয়ে জাস্ট গোলকিপারকে একটু সাইডে এনে সেখান থেকে একটা চিপ পোস্টেই রাখলেন এবং সে কারণে ভুটানও এগিয়ে গেল 2-0 গোলে। প্লেসমেন্টটা ভালো হয়েছে কেলদেনের এবং এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল। টি স্পোর্টসে আজকের সূচিতে রয়েছে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কা টি20 সিরিজের দ্বিতীয় ম্যাচটিও। যা হোক, ভুটান তারা যাচ্ছে তৃতীয় গোলের খোঁজে। শ্রীলঙ্কা বলটা ক্লিয়ার করেছে,
তবে আক্রমণে কিসাসমি উঠতে পারবেন। লায়নসিকাই টার্গেট, লায়নসিকা গতিতে বিট করার একটা চেষ্টা, নিমাকে। লায়নসিকা কাকে দেবেন খুঁজছেন, দারুণ করেছেন ডান দিকটা থেকে। বক্সের ভেতরে শ্রীলঙ্কার দুজন ফুটবলার ঢুকেছেন। লায়নসিকার ক্রস, এখান থেকে শ্রীলঙ্কা অন টার্গেটে শটটা রাখার চেষ্টায়, সান্দুনি বক্সের ঠিক বাইরে, ফাউল, ফ্রি কিক। লায়নসিকা অনেকক্ষণ ধরে বলটাকে নিজের কন্ট্রোলে রেখেছিলেন, একটা পারফেক্ট সেট আপ ছিল, এবং শ্রীলঙ্কার ডাগ আউটে থাকা ফুটবলারদের তারা কতটুকু ডিলাইটেড সেটা খেয়াল করেন। এর আগের ম্যাচেও আমরা দেখছিলাম গোল হওয়ার পর তারা পুরো আনন্দ উদযাপন করেছিল। লায়নসিকা তার সেই মোমেন্টটা এবং যথেষ্ট পাওয়ার দিয়ে কিন্তু তিনি ক্রসটা করেছিলেন। গোলকিপার তার জন্য একটা চ্যালেঞ্জ ছিল পেমার জন্য। রেফারির বাসি গাগানি, তিনিও থ্রু করছেন। দেখা যাক শ্রীলঙ্কা, তবে শেষ পর্যন্ত সেটা গোল পোস্টের অনেকটা বাইরে দিয়ে। শি ওয়েন্ট ফর পাওয়ার, ডিরেকশনটা অনেকখানি ওপর দিয়ে। তবে যেটা দেখে আপনার ভালো লাগার কথা সেটা হচ্ছে শ্রীলঙ্কা 2-0 গোলে পিছিয়ে আছে, তারা ম্যাচে অনেকটুকু পিছিয়ে, টুর্নামেন্টেই পিছিয়ে, কিন্তু শ্রীলঙ্কার মেয়েরা যারা সাইড, তাকে মার্কও করা হচ্ছে। দুলিনি হাতটাও দেখিয়েছেন, সেই দুলিনি হেডারটা করলেন। মেইন টার্গেটটা দুলিনি, তিনি শেষ পর্যন্ত সুযোগটা নিয়েছিলেন, অনেকটা স্পেস কভার করেছেন, লাফ দিয়েছিলেন। চাসারি, গাগানি, এবার কিন্তু নামসেল, তার কাছে সুযোগ, সেখান থেকে ওয়াংমো লেফট সাইডে ছাড়বেন কিনা, কেলদেন রয়েছেন সেখানে, এখনো কন্ট্রোলে। এবার অবশ্য কেলদেন, তিনি দিলেন রাইট ফ্ল্যাঙ্কে, অবশ্য বডি ব্যালেন্সটা হারিয়েছেন প্রিয়া। যে যুগে আমরা বাস করছি তার সঙ্গে বড্ড মানানসই। যাই হোক, আরও একবার ভুটান বক্সের ভেতরে শ্রীলঙ্কার, এবং তৃতীয় গোল যেটা আসবে আসবে করছিল সেটাই শেষ পর্যন্ত এলো, এবং ভুটান তৃতীয় গোলটা করে ফেললো 23 মিনিট পেরোনোর ঠিক পর পর। গোল করলেন নামসেল, যার গোলটা করার কথা ছিল বোধহয় আরেকটু আগেই। কেলদেন করলেন দুটা, নামসেল করলেন তৃতীয়টা। ওয়াংমো তার সাপ্লাই, এবং সেটাকেই ফার্স্ট টাচেই শ্রীলঙ্কার পোস্টে পাঠিয়ে দিলেন ভুটানের এই নাম্বার 10। গোলকিপার ছিলেন পোস্টের একটা এন্ডে, ওয়াংমোর জোনটা ব্লক করতে, তবে অন্য পাশটা দিয়ে নামসেল, তিনি কাজের কাজটা করেছেন। 3-0 গোলে লেড ভুটানের। সান্ধুনি, সান্ধুনি ফ্রি কিক শ্রীলঙ্কার। এবং গেল কয়েকদিন ধরেই আমরা ধারাবাহিকভাবে বৃষ্টি হতে দেখেছি, তাতে মাঠের যে স্বাভাবিক পরিস্থিতি বা অবস্থা সেখানেও কিছুটা প্রভাব ফেলছে। আমরা আগের ম্যাচে বেশ ভারী মাঠ দেখেছি, গত রাতেও বৃষ্টি হয়েছে এখানে, সেই বৃষ্টির ছাপ হয়তো আজকের ম্যাচে এখনো পর্যন্ত সেভাবে পাওয়া যায়নি, কারণ সকাল থেকেই ঝকঝকে রোদ ছিল আকাশে। বৃষ্টি যদি না হয় তাহলে আপনি বেনিফিটটা পাবেন, বাংলাদেশ নেপাল ম্যাচটা একটা প্রপার অবস্থায় দেখার সুযোগ হবে। দুটো দলে বেশ ফাস্ট ফুটবলটা খেলে, যেটা বাংলাদেশের জন্য, নেপালের জন্য, দুটো দলের জন্যই ফেভারেবল প্লেইং ফিল্ড তারা পাবে। আরো একবার ফার্স্ট টাচ দিয়ে ওয়াংমো বলটাকে নিয়ে গেলেন সামনে, এবং শটটাও করলেন থারুসিকা। বিপদে তাকে পড়তে হয়নি, যদিও বলটা হাত থেকে ছুটে গিয়েছিল। তবে ভুটানের ফুটবলারদের ফার্স্ট টাচটা দেখে আসলে আমি মুগ্ধ হচ্ছি, যেভাবে তারা বল পাওয়ার সাথে সাথে টাচে কখনো শুট করছেন, কখনো বলটাকে নিজের আরেকটু ফেভারেবল জায়গায় নিয়ে আসছেন, সেটা ব্রিলিয়ান্ট। ভুটানে যে লিগটা চলছে সেখানেই খেলছেন বাংলাদেশের বেশ কজন ফুটবলার। লায়নসিকা ছুটছেন একাই, এই মুহূর্তে অনেকটা তিনি ওয়ান ম্যান আর্মি, ছুটতে ছুটতে বহু দূরে চলে গেলেন।
রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে শ্রীলঙ্কাকে খুব একটা আমরা বলছিলাম যে অ্যাক্টিভ দেখছিলাম না রাইট ব্যাকের পজিশনটা, এবং ভুটান কিন্তু ওই জোনটা দিয়েই সেখানে কখনো কেলদেন কখনো ওয়াংমো তিনি শিফট করে কাজগুলো করছিলেন, সে কারণে সেই জায়গাটা পরিবর্তন হয়েছে। কর্নার কিক শ্রীলঙ্কার, আলতো করে পেনাল্টির বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা রাশমির ফার্স্ট টাচ ছিল। আরো একবার দেখুন আলতো করে জটলা থেকে নিয়ে সামনে স্পেসটা কভার আপ করার অ্যাটেম্পট, সেটা ছিল ওয়াংমোর। তবে আপাতত ভুটানকে ঠেকানোর কোনো উপায় যেন জানা নেই থারুশিকাদের। এই ক্ষেত্রে গোলকিপার থারুশিকা সেভটা করলেন। ভুটান সাইড বেঞ্চ যথেষ্ট খুশি হবে, তারা স্বস্তি পাওয়ার কথা যে দেশটায় ফুটবল বেশ জনপ্রিয়, দেশের 1 নম্বর খেলা। ভুটানে বয়সভিত্তিক সাফের টুর্নামেন্টও আমরা দেখেছি, প্রবল আগ্রহ দর্শকদের, ক্লাব ফুটবলেও প্রবল আগ্রহ, মেয়েদের ফুটবলেও সেই আগ্রহ রয়েছে। থারুশিকা খানিকটা ভুল করে বসলেন এবং ভুটান সেখান থেকে আক্রমণে প্রেমা, এবং সেখান থেকেই পরে গিয়ে প্রিয়ার শট খুব একটা কাজ হলো না। এরপরে ভাসতে ভাসতে বল গেছে চালের ওপরে। লিগের ক্লাবগুলোর পার্টিসিপেশন চাওয়া হয়, কিন্তু কখনোই তারা আসলে সেভাবে অংশগ্রহণ করে না, সে কথা বলবো। আরো একবার আক্রমণ ভুটানের, পেনাল্টি এরিয়ায় ঢুকে পড়েছেন কেলদেন ওয়াংমো। 3টা গোল রয়েছে এই আসরে, কেলদেনের আরো একটা শট, এই ম্যাচের হ্যাট্রিকটাও পেয়ে যেতেন, তবে থারুশিকা তিনি সেভ করলেন। কেলদেনকে অপেক্ষা করতে হচ্ছে তার হ্যাট্রিকের জন্য। এবারের আসরে অলরেডি 2টা হ্যাট্রিক হয়ে গেছে, পূর্ণিমা রয় এবং সাগরিকা এই দুজন করেছেন। কেলদেনের সামনে লম্বা সময় বাকি রয়েছে। রাইট ফুট নিয়ে বল নিয়ে ছুটছিলেন, লেফট ফুটে শটটা করলেন, নিয়ার পোস্ট বরাবর জায়গাটা ব্লক করেছিলেন থারুশিকা। কেলদেন তিনি গেছেন এই কর্নার কিকটা নেওয়ার জন্য, নিয়েছেনও সেটা, তবে একেবারে বাইরে। লাস্ট ভুটান নেপাল, কেলদেন শুট করেছেন, থারুশিকা তিনি সেভ করলেন। শ্রীলঙ্কার স্পেশালি এই 11 জনের মধ্যে থারুশিকার কথা আলাদা করে বলতে হয়, 2টা ম্যাচেই বেশ ভালো করেছেন। একই সাথে লায়নসিকা নাম্বার 10 বাংলাদেশের ম্যাচে যিনি গোল করেছিলেন, এবং আজকের ম্যাচেও যার প্রেজেন্স রয়েছে অ্যাটাকিং এ, যখনই শ্রীলঙ্কা উঠছে সেটার কেন্দ্রে তিনি থাকছেন। আরো একবার দেখুন কি দারুণভাবে জায়গাটা বানিয়ে নিলেন সেখানে লাহমো, ডান প্রান্ত দিয়ে প্রিয়া, পেনাল্টি এরিয়ায় রয়েছেন 2 জন, ক্লিয়ার হয়ে গেল। লায়নসিকা চেয়েছিলেন রাইট ফ্ল্যাঙ্কে বলের সাপ্লাইটা দিতে, কাভিনি এবার কিন্তু বলের ফ্লাইটটা মিস করে গিয়েছিলেন সেখানে লেফট ব্যাক মোয়েলাম। থ্রোয়িং পেয়ে যাচ্ছে ভুটান আরো একবার, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে কেলদেন, কেলদেন পেনাল্টির ভেতর ছেড়েছেন, যদিও সেটা ব্লক হয়ে গেছে গাগানিতে। গাগানির আরো একটা লং বল, লায়নসিকা তিনি ছিলেন টার্গেট। লাহমো সেখান থেকে আরো একবার ভুটান, আরো একবার কেলদেন, কেলদেন ওয়াংমো, ফ্রি কিক ভুটানের ফেভারে। ম্যাচের সময় 39 মিনিট। দেখছেন সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025 সরাসরি বসুন্ধরা কিংস অ্যারেনা থেকে। বাংলাদেশ এবারের আসরের হোস্ট, বাংলাদেশের মাটিতে, দেশের বাহিরে হয়েছে, দ্যাট মিনস বাংলাদেশের বাহিরে নেপাল এবং ভুটানে হয়েছিল যেই আসরগুলো। এই নিয়ে 4বার ঢাকায় হচ্ছে সাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ। এবং পুরো টুর্নামেন্টটাই খুব ক্লোজলি ফলো করছেন আমাদের সহকর্মী মমিন রোহন। আমরা আরও একবার তার কাছ থেকে শুনতেই চাই যে সাফের যে ইতিহাস এবং সেখান থেকে বয়সভিত্তিক আন্ডার-20 উইমেন্স চ্যাম্পিয়নশিপের যে সূচনা, আমরা প্রায় সময় দেখি যেটা ফরম্যাটটা একটু পরিবর্তন হয়, আন্ডার-18, আন্ডার-19, এর পেছনে আসলে কারণটা কি থাকে? এখন পর্যন্ত মোট 3টা ফরম্যাট অনুষ্ঠিত হয়েছে, আন্ডার-18, আন্ডার-19 এবং আন্ডার-20। 2018 সাল থেকে শুরু হয়েছে, মাঝখানে করোনার জন্য 2 বছর বন্ধ ছিল, এবং প্রতি বছরই সেটা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে, এবং এখন পর্যন্ত সর্বোচ্চবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। তবে আপনি যে প্রশ্নটা করেছেন যে কারণটা কি ফরম্যাট বদলে
বিভিন্ন বয়সে এটা করার কারণটা কি সে কথা পরে আসছি। আরো একটা ভালো অ্যাটাক, আরো একটা গোলের খুব কাছাকাছি কিন্তু ভুটান। কেলদেন খুবই সুযোগ সন্ধানী ফুটবলার, এখন পর্যন্ত ফার্স্ট ম্যাচেও খুব একটা সুবিধা তিনি করতে পারেন, একটা গোল করেছেন, বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়েছিলেন। তবে যেহেতু আপনারা জানেন যে ফার্স্ট ম্যাচটা এত ভেজা ছিল মাঠ, বৃষ্টি হয়েছে, টানা বৃষ্টি হয়েছে কয়েকদিন। আবারও কেলদেন, এবং তার হাইটটাও কিন্তু এই দলটার অন্য ফুটবলারের থেকে একটুখানি ভালো হাইট কেলদেনের, এবং ভালো কারুকাজ রয়েছে পায়ে, বল পেলে তার গতি বেড়ে যায়, খুবই সুযোগ সন্ধানী। একটা প্রান্তে তিনি আনমার্কড থাকার চেষ্টা করেন সবসময়, সেটা লেফট ফ্ল্যাঙ্কে। আরো একবার ভুটানের অ্যাটাক বক্সের ভেতরে, এবারে কিন্তু গোলের সম্ভাবনা, ভালো একটা সেভ থারুশিকা। আরও একবার গোলকিপার থারুশিকা বাধা হয়ে দাঁড়ালেন এবং এক টানা এক চেটিয়া ভাবে চলছে ভুটানের আক্রমণের তোড়। ওয়াংমো কাটিয়ে ঢুকেছিলেন গোলকিপারে, শেষ পর্যন্ত কাটা পড়লেন। গোলকিপার থারুশিকায় বলটা ধরতে চাইবেন, ধরেছেন ঠিকই। এর আগের যে আক্রমণ সেখানে একটা ফেজ একটা আবার 20-তে ফিরে আসছে। এটার কারণটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল যেই, সে কথা পরে আসছে। আরো একবার দারুণ একটা ক্রস এবং গোলের সুযোগ, একেবারে নিশ্চিত সুযোগ আমি বলবো ভুটানের জন্য। এবং যেভাবে সেভটা করলেন থারুশিকা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, বল গেল ওয়াংমোর কাছে, ওয়াংমো শট করলেন। মমিন রোহন বলছেন এমিলিয়ানো মার্তিনেজের কথা মনে পড়ছে কিনা, যে কারো কথা মনে পড়তে পারে, কারণ দুর্দান্ত একটা সেভ তিনি করছেন, দুর্দান্ত চমৎকার জায়গায় তিনি ব্লক করার চেষ্টা করছেন। তিনি বুঝেছেন তার সামনে নড়াচড়ার সুযোগ কম, বডিটাকে যতখানি সম্ভব কন্ট্যাক্ট এরিয়া তিনি বাড়িয়ে নেওয়ার সুযোগ খুঁজেছেন, এবং শেষ পর্যন্ত সেই পায়েই তার বলটা লেগেছে। অন্য পাশের গোলকিপার পেমা অবশ্য খুব একটা অ্যাকশনে নামেননি আজকের এই ম্যাচে। রেফারি বলছেন প্লে অন। ওয়াংমোকে এইবার ফাউল করে বসলেন বসুন্ধরা কিংস জার্নার ওপর দিয়ে মেঘের আনাগোনা কিছুটা কেটেছে, রোদও উঠেছে, এবং লায়নসিকা এই মুহূর্তে তিনি আক্রমণে যাচ্ছেন, যদিও সোনম চেদেন তিনি বেশ ভালোভাবে ওই সিচুয়েশনটাকে ডিল করেছেন। এবার কিন্তু একটু হেভি টাচ হয়ে গেছে, বলটা লায়নসিকার কাছেও চলে এসেছিল। কেলদেন লেফট ব্যাক, সোনম চোদেন এবং নিমা সেলদান দুই সেন্টার ব্যাক, এবং একেবারে সেলদান রাইট ব্যাক, এবং ময়লাম তিনি রয়েছেন লেফট ব্যাক হিসেবে আজকের ম্যাচটায়। গাগানি Kagani, free kick. Pema, ভুটানের গোলকিপার, তার নজর সেদিকটাতেই। শ্রীলঙ্কার প্ল্যানটা কি হয় সেট পিসের। Kagani বেশ স্ট্রং, সান্তুনি কাভিনি দিয়েছেন সামনে, কাউন্টার অ্যাটাক করতে পারবে কিনা গাগানি। ইন্টারসেপ্টটা করেছেন ভালোভাবে, তবে ক্রেডিটটা দিতে হয় ভুটানের কেলদেনকে। বলটাকে বাইরে পাঠিয়েছেন রশ্মি, এবং এরই সাথে রেফারি জয়া চাকমা তিনি জানিয়ে দিলেন ফার্স্ট হাফের খেলা শেষ, 3-0 গোলে এগিয়ে ভুটান। Ladies and gentlemen, the halftime score is Sri Lanka 0, Bhutan 3. খেললেন তিনি জোড়া গোল করেছেন, নামসেল তারও একটা গোল, এবং সেটা 3-0 গোলে এটা স্বস্তির জায়গায় রেখেছে ভুটানকে। আর একবার হাফ টাইম স্কোর লাইন শ্রীলঙ্কা 0, ভুটান 3।
শ্রীলঙ্কা ভার্সেস ভুটানের ম্যাচ ফার্স্ট হাফ শেষ হয়েছিল, এবার সেকেন্ড হাফ লাইভ টি স্পোর্টসে এই মাঠের অবস্থাকে আরো বেশি ভারী করে তুলবে। ম্যাচটা শুরু হয়েছিল রৌদ্রোজ্জ্বল, আর ম্যাচটার শেষটা হতে যাচ্ছে বৃষ্টি ভেজা। নিমা তিনি ছুটছেন বলের জন্য, যদিও সেখান থেকে বল নিয়ে গেছেন শ্রীলঙ্কান ফুটবলার সাসমি। দারুণ একটা ব্যাটল চলছে এবং বলটা তিনি সাসমিকে দিতে পেরেছেন, যদিও সাসমি যেভাবে বলটা আসলে দিতে চেয়েছিলেন সেভাবে রাখতে পারেনি। এবং মিডল অফ দ্য ফিল্ড অনেকটা স্পেস, সেই স্পেস থেকেই পাওয়া বল নিয়ে ঢুকে পড়েছেন কেলদেন ওয়াংমো। কেলদেন পরিবর্তন, পেমা দেকার নেমেছেন লাহমোর জায়গায়। সামনে থ্রু বল পাড়ানো হয়েছে, সেটা কন্ট্রোলে নিতেই সেখানে ছুটছেন নাম্বার 11 শ্রীলঙ্কার ইন্দ্রান, যদিও বলটা লুজ করে গেছেন বেলজিয়াম। গাগানি ক্লিয়ারেন্স চার্জ যেদিকে করতে চেয়েছিলেন তার পুরো উল্টো। আপনার চোখে মুখে হতাশা স্পষ্ট। খুব ভালো ক্লিয়ারেন্স নয়, সেটা শ্রীলঙ্কাকে সুযোগ পাইয়ে দিতে পারে। লায়ন্সিকা ছুটছেন, লায়ন্সিকা বল পেয়েছেন, কিন্তু ভুটানের 4 জন ডিফেন্ডার সেখানে আছেন। সাসমি, লায়ন্সিকা ঢুকে পড়লেন একা একাই। একটা ক্রস করতে পারবেন কিনা তাকে কেউ আটকাতে পারেননি। রেফারি জয় চাকমা দিয়েছেন পেনাল্টি। শ্রীলঙ্কা ম্যাচে ফেরার একটা বড় মৌকা পেয়ে গেছে এবং সেটা সেই লায়ন্সিকার ওপরে নির্ভর করেই। লায়ন্সিকা, তাকে ফেলে দেয়া হয়েছিল, মোয়েলাম তিনি ফেলে দিয়েছিলেন। লায়ন্সিকা বলটা নিয়ে একটা কাটব্যাক করবেন, তবে তার আগে তিনি শটটা নেবেন এবং হয়তোবা এরপর শ্রীলঙ্কার ওয়ার্স্ট, নিজের সেরাটা নয় চাসান্দুনির, একেবারে লাইন বরাবর মেরেছিলেন, পাওয়ার ছিল না, কোনো মুভমেন্ট নেই বলের। গোলকিপার পেমা নিজেও হয়তো এমন কিছু প্রত্যাশা করেননি এত সহজে তার কাছে বল চলে আসবে। এবার আরেকটা সুযোগ শ্রীলঙ্কার সামনে, এটা তুলনামূলক আগের পেনাল্টি কিকের চেয়ে অন্তত পক্ষে ভালো। একটু পরিশ্রম করতে হয়েছে পেমাকে। গোলকিপার পেমা নিজেও হয়তো এমন কিছু প্রত্যাশা করেননি এত সহজে তার কাছে বল চলে আসবে। এবার আরেকটা সুযোগ শ্রীলঙ্কার সামনে, এটা তুলনামূলক আগের পেনাল্টি কিকের চেয়ে অন্তত পক্ষে ভালো। একটু পরিশ্রম করতে হয়েছে পেমাকে। তবে যে পেনাল্টিটা শ্রীলঙ্কা পেল সেটা কেন আসলে লায়ন্সিকাকে দেওয়া হলো না, এটা নিয়ে আমার মনে কিছুটা কনফিউশন থাকছেই। যখন পেনাল্টি শ্রীলঙ্কা পেয়েছে সে সময় দেখছিলাম শ্রীলঙ্কার ডাগ আউটে বেঞ্চে থাকা ফুটবলাররা একরকম প্রার্থনাতে বসে গিয়েছিলেন যাতে একটা গোল অন্তত পক্ষে হয়। সাসমি বলের উপরে আছাড় খেয়ে পড়লেন, কিছু করার নেই, মাঠ গেছে পিছলে। মাঠ তো আর পিছলে যেতে পারে না, মাঠ পিচ্ছিল হয়ে গেছে, রাদা সেটা বলাই ভালো। সেখানে ফুটবলার পিছলে পড়েছেন। ভুটানের জন্য কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা সেকেন্ড হাফে। স্পেশালি ইমরান কয়েকজনকে টপকে গেলেন, এরপরে নিজেই বাধার মুখোমুখি নুয়ে পড়লেন। সেন্দুর, গাগিনী ফিজিক্যাল প্রেজেন্স দিয়ে বলটা দখল নিয়েছিলেন ঠিকই, কিন্তু তার দল বলের দখল রাখতে পারেনি। পেমা নাম্বার 9 সেকেন্ড হাফে বদলে নেমেছেন যিনি। প্রিয়া খুব ভালো জায়গা দিতে পারেননি। বেলজিয়াম দিয়েছেন বাইরে, কেলদেন, কেলদেন এখনো তার কাছে, কেলদেন নিজেই শটটা করলেন। ও থারুসিকা ফাম্বল করে ফেলেছিলেন, তার হাত থেকে বলটা ছুটে গিয়েছিল, তবে পোস্টে আটকে গেল। হ্যাট্রিকের পথে কেলদেন এবং থারুসিকা, যার
হাত ফসকে বল বেরিয়ে যাচ্ছে, যেখানে প্রথম দিন বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছিল শ্রীলঙ্কাকে। ওই দিন দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ যাদের বিপক্ষে একটু পর খেলবে সেই নেপাল ভুটানকে হারিয়েছিল ৬-১ ব্যবধানে। ভুটানের ফুটবলারদের কিছুটা শুশ্রূষা প্রয়োজন। দুজন ফুটবলার পড়ে আছেন, সেই ফাঁকে ভুটানের বাকি 4 জন যাচ্ছেন কোচের কাছে ডাগ আউটে কিছু একটা বার্তা। এবার কিন্তু একটা সুযোগ রয়েছে, সেখানে ছুটছে শ্রীলঙ্কা। কবিতা ও টাচটা ঠিকঠাক করতে পারেননি কবিতা, বদলি হিসেবে নেমেছেন যিনি ইন্দ্রানের জায়গায়। কুবেতা নামার পরপরই গোলটা পেয়ে যেতে পারতেন। প্রায় একই রকম পরিস্থিতি থেকে লায়ন্সিকা গোল করেছিলেন বাংলাদেশের বিপক্ষে। কেলদেনকে বাধা দিচ্ছেন দুলিনি, স্ট্রং চ্যালেঞ্জ ছিল। এরপরে গিয়ে শ্রীলঙ্কান ফুটবলার রুমেশা, তার ফলো থ্রু পাটা গিয়ে লেগেছে তার গায়ে এবং সেই কারণেই চোট কিছুটা পেয়েছেন, ভালোই পেয়েছেন। কেলদেন 2 গোল যিনি করেছেন, এরপরে যেটা আমরা দেখলাম না সেখানেই ঘটনা ঘটেছে, এটাই ম্যাজিক। একটু পরে আমরা দেখতে পাবো এই জায়গাতে এর ওপর নিমাসেলডন, নিমারটা ঠিকঠাক ভাবে টাচ করতে পারলেন সেখানে কেলদেন, তিনি তার হ্যাট্রিকটা পেয়ে যেতেন। কেলদেনের আশেপাশে কেউ ছিলেন না, তবে সেই ফ্রি কিকের সাপ্লাইটা সেটার সাথে নেগোশিয়েট করার একটা ব্যাপার ছিল এবং বলটা কিন্তু একটু বাইরের দিকে সরে যাচ্ছিল। নাম্বার 7 ছুটছেন ওয়াংমো, গোল ফ্রেমে বাধা। এরপরে কর্নার কিক, সবাইকে টপকে গেলেন, ভাগ্যকে ফাঁকি দিতে পারেননি ওয়াংমো। ওয়াংমো যেভাবে ঢুকছিলেন, রাইট ফুটে যে শটটা নিয়েছিলেন, যেহেতু থারুসিকা ছিলেন নিয়ার পোস্টের, সুতরাং ফার পোস্টটা ফাঁকা ছিল, সেই ফাঁকা জায়গায় মার কেলদেন, তিনি নিয়েছেন এই কর্নারকে। গোলের সুযোগ আছে কিনা, বেলজিয়াম ক্যাপ্টেন শট করলেন, ব্লক হলো সেটা। এবারও কিন্তু সুযোগ এবং উকি দিচ্ছিল গোল, ফাঁকি দিয়ে গেছে। 64 মিনিট ম্যাচের ভুটান সেকেন্ড হাফের শুরুতে একটু শেকি ছিল, শ্রীলঙ্কা তখন তাদের চেপে ধরলেও শেষটায় আবারও ভুটান তারা ম্যাচের লাগামটা নিয়েছে। আমাদের সাথে কমেন্ট্রি বক্সে রয়েছেন তো মমিন রোহনই। মমিন রোহন, নেপাল বাংলাদেশ ম্যাচ আজকে, এই কর্নারটার পর আপনার কাছে নেপাল দল সম্পর্কে একটু জানতে চাইবো, তবে এই কর্নারে এখন সব নজর। কর্নার হয়েছে, সেখান থেকে গোলের সুযোগ, নাম্বার 7 ওয়াংমো আরো একবার। এখন পর্যন্ত গোলের খাতা খোলা হয়নি ওয়াংমোর, তবে অপেক্ষা তার বাড়ছেই। অ্যাবসলিউটলি, এবং যে কথা বলছিলাম রিফাত মাসুদ, যে এই কারণে আসলে যেটা আগে থেকে ধারণা করা হচ্ছিল এবং মাঠের খেলা তো আমরা দেখলাম যে পার্থক্যটা একেবারে স্পষ্ট, এবং এই দুটা দলের মধ্যেই বাংলাদেশ নেপালকে ফেস করবে দুবার। আজকে একটা ম্যাচ রয়েছে এবং শেষ ম্যাচটা একেবারে 21 তারিখ লাস্ট ম্যাচ যেটা, সেই ম্যাচও নেপালের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ। সুতরাং এই নেপাল বাংলাদেশের মধ্যে আসলে আসল ফাইটটা হবে এবং শিরোপা কারা জিতবে সেটা নির্ভর করবে অনেকটাই আজকের ম্যাচের উপরে, আজকের ম্যাচের পার্থক্যের উপরে, বা আজকের ম্যাচে এই দুই দলের লড়াই হয়তো বলে দেবে যে শিরোপা কারা জিততে যাচ্ছে। সেটা হয়তো অনেক আগে থেকেই একটা অনুমান করা সম্ভব হবে। শ্রীলঙ্কার একটা অ্যাটাক ছিল, তবে খুব বেশি দূর তারা এগিয়ে যেতে পারেনি। লায়ন্সিকার গতিটা সেখানে দেখার মতো ছিল, চমৎকার, তবে শেষ পর্যন্ত তিনি অত দূর যেতে পারেননি। আরও একবার একেবারে ফাঁকা, এবং আরও একটা প্রশ্ন আপনারা করেছিলেন ফার্স্ট হাফে, সেটার উত্তরটা দেওয়া হয়নি আসলে ম্যাচের গতিবিধির কারণে। সেটা হচ্ছে যে সাফ কেন ভিন্ন ভিন্ন সময়, এই যে এরকম কখনো আন্ডার 18, কখনো আন্ডার 19, কখনো আন্ডার 20, এই যে বয়সের তারতম্য কিংবা বিভিন্ন সময় ফরম্যাটটা কেন চেঞ্জ হয়, সেটা আমার স্পষ্ট মনে আছে 2015 সালে একবার সেটা শুরু হলো ছেলেদের আন্ডার 20 সাফ চ্যাম্পিয়নশিপ ছেলেদের 2015 সালে। তো তারপরেই আবার তার পরের বছর এই ফরম্যাটে চেঞ্জ হয়ে গেল, সেটা হলো আন্ডার 18 অর্থাৎ অনূর্ধ্ব 18 সাফ চ্যাম্পিয়নশিপ ছেলেদের। তখন আমরা এএফসির কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলাম যে এরকম চেঞ্জ হওয়ার কারণটা কি। তখন তাদের উত্তর যেটা ছিল
যেহেতু এএফসির বাছাই পর্বের জন্য দলগুলো প্লেয়ার বাছাই করে আন্ডার 18 থেকে, আন্ডার 18 বা আন্ডার 19 থেকে প্লেয়ার বাছাই করে, সুতরাং তারা এইটাকে মাথায় রেখে বা ওইটাকে চিন্তা করে, এবং তার সামনেই তখন এএফসির বাছাই পর্বের খেলা ছিল, ওইটাকে চিন্তা করে ফরম্যাটটা চেঞ্জ করে আন্ডার 20 থেকে নামিয়ে আন্ডার 18 করা হয়েছিল। এরকম একটা ব্যাখ্যা আমরা পেয়েছিলাম। তো আমার মনে হয় যে এই ইন্টারন্যাশনাল সূচিগুলোকে মাথায় রেখেই এই ফরম্যাটটা চেঞ্জ হয়, কখনো আন্ডার 18, কখনো 19, কখনো 20। বেসিক্যালি এএফসির যে রিকোয়ারমেন্ট সেটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যেভাবে ফ্যাসিলিটেট করা যায় সেটাই আসলে লক্ষ্য থাকে সাফের। মোটার আগে মমিন রোহন তাই তো বলতে চাইলেন। অ্যাবসলিউটলি, ওইটাই এটাই বিষয়টা এরকমই যে ওইটাকে মাথায় রেখেই আমরা সেটা দেখেছিও। তবে এবার ওয়াংমো, তার কাছে সুযোগ ছিল, নেমসেল যেটা করলেন, বলটাকে বাইরে মারলেন, নেমসেল গোল পেয়েছেন খেলদেনও। তবে তাদের ফরওয়ার্ডে যে পার্টনার ওয়াংমো, তিনি এখনো গোল পাননি। সেই চেষ্টাটা করছিলেন, ওয়াংমোকে একবার আটকে যেতে হয়েছে সাইড পোস্টে। তবে শ্রীলঙ্কা সেকেন্ড হাফে যে কাজটা ভালো করেছে, তারা এখনো পর্যন্ত কোনো গোল হজম করেনি। সেকেন্ড হাফের 25 মিনিট মতো খেলা হয়ে যাচ্ছে। তবে কমেন্টেটর স্কার্স এই জায়গায় আবার ভুটানের পক্ষে কাজ করে কিনা আর শ্রীলঙ্কার বিপক্ষে। শ্রীলঙ্কা বল ক্লিয়ার করার চেষ্টায়, তবে ভুটান নাছোড়বান্দা শট নেওয়ার ভালো সুযোগ, এবং তারপর আরও একবার থারুশিকা তিনি এগিয়ে এলেন। জটলার ভেতর থেকে বল ভুটানের কাছে, দূর থেকে একটা শট করা হবে কিনা, হয়েছে ঠিকই। গোলকিপার থারুশিকা প্রায় পুরোটা জায়গা কভার করছিলেন। সেন্দু পেলজম ক্যাপ্টেন, তিনি শটটা নিয়েছিলেন, এবং শটটা দেখুন, তিনি কিন্তু একটা লুপের মতো করে বলটা ডাউন হচ্ছিল। লিওনেল মেসি আজকে সকালে ফ্রি কিক থেকে গোল করলেন। ইন্টার মায়ামির হয়ে টানা 5 ম্যাচে জোড়া গোল করেছেন তিনি, অবিশ্বাস্য। এই ধরনের শট দেখলে লিওনেল মেসির কথাই আসলে মনে পড়ে। যাই হোক, শেলদু পেলজম, বাংলা এই কমেন্ট্রি নিশ্চয়ই তিনি পেলজম ঠিকঠাক ভাবে ক্লিয়ার হয়নি। ওয়াংমো, তিনি এবার পারবেন কিনা, ওয়াংমো শট এবং ওয়াংমোর গোল। ফাইনালি ওয়াংমো তিনি গোল করলেন। ভুটানের এই নাম্বার 7 গোলটা তার এর আগের বার কাটা পড়েছিল সাইড পোস্টে, এবার আর কোনো ভুল করেননি, বিট করলেন থারুশিকাকে। ভুটানের সেকেন্ড হাফের প্রথম গোল। অবশেষে প্রতিরোধ ভাঙল শ্রীলঙ্কার। 78 মিনিটে চতুর্থ গোলের দেখা পেল ভুটান। ক্যাপ্টেনের কাছ থেকে বল এলো, সেটা পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি গাগিনী। তখনই বুঝেছিলেন তার গগনে আছে শনি। গোল করলেন ওয়াংমো, নাম্বার 7। সেন্দু খেলেন হ্যাট্রিকের খোঁজে, এখনো তিনি আছেন, 2টো গোল তার। লেফট সাইড থেকে ক্রস করেছেন একটা, থারুশিকার হাত ফসকে সেটা বেরিয়ে গেছে, তবে থারুশিকার যতটুকু করার দরকার ঠিক ততটুকুই ঠিকঠাক করেছেন। রেফারির বাঁশি আরও একবার, কারণ ভুটানের প্লেয়ার দেখেছেন শ্রীলঙ্কায় তার প্রতিপক্ষ তিনি চোট পেয়েছেন, এবং ওয়াংমো শুরুতে গিয়েই শ্রীলঙ্কান ফুটবলারের পেশি ধরে তাকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছিলেন। টান খেয়েছেন, একেবারে বাংলা কথায় বললে যা বলা যায়। নিচ থেকে বিল্ড আপের সুযোগ, রশ্মি গাগানি বল লুজ করলেন। আরো একবার ওয়াংমো কাটিয়ে চলে গেছেন একেবারে সামনে, এবং ওয়াংমো সেকেন্ড গোলটা করে ফেললেন। ভুটান 5-0। রেফারির বাঁশি বেজেছে, তবে সেটা পরিবর্তনের জন্য ডাবল চেঞ্জ করছে দুটা দলই। গোল হয়ে গেছে। নামসেল তিনি করলেন পঞ্চম, নামসেল নয়, সেখানে নাম্বার 7 ওয়াংমো তিনি করলেন পঞ্চম গোলটা।
গোল হয়েছে, গোলের মতো পরিবর্তন হচ্ছে শেষ দিকে একেবারেই নিয়ম রক্ষার শ্রীলঙ্কা দুজন ফুটবলারকে আরো বাজিয়ে দেখছে, ভুটানও তাই। জার্সি নাম্বার 9 মাঠে প্রবেশ করেছেন, যেটা আমরা বলছিলাম কিছুক্ষণ আগে শ্রীলঙ্কার হয়ে। তবে কেলদেন এবার যদি তার হ্যাটট্রিকটা পূরণ হয়, একটা হেভি টাচ বল নিয়ে গেছে থারুশিকার কাছে। কেলদেনও 2টা গোল করেছেন, ওয়াংমো 2টা গোল করেছেন। হ্যাট্রিকের সামনে রয়েছেন দুজনেই। সময় কি পাবেন? খুব বেশি সময় আসলে বাকি নেই। ওয়াংমোর সেই গোলটাই গাগিনিকে টপকে গেলেন। 1 ভার্সেস 1 সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল এবং সেই সময় পোস্টে সেই বলটাকে প্লেস করেছেন। শ্রীলঙ্কা অন্য দিক দিয়ে তাড়া ছুটছিল, তবে থামতে হচ্ছে। কর্নার কিক, সেটা নেওয়া হয়েছে। থারুসিকা তার হাত থেকে ছুটে গেল। থারুসিকা লাকি, ওয়াংমোর আগে সেই জায়গাটা ছিলেন দুলিনি, তিনি সেটাকে ক্লিয়ার করলেন। থ্রোয়িং ভুটানের আরো একবার থ্রোয়িংটা নিচ্ছেন নিমা সেলদান, খুব কুইকলি গেছেন। বাকি যে সময়টা সেটার মধ্যে অন্তত গোলের ট্যালিটা বাড়ানো যায় কিনা, কারণ এভারেস্ট অফ চ্যাম্পিয়নশিপ পয়েন্ট সমান হলে চ্যাম্পিয়ন নির্ধারণ হবে কিন্তু গোল ডিফারেন্সে। আপাতত পয়েন্ট টেবিলে যা অবস্থা, তাতে বাংলাদেশ, ভুটান, নেপাল সবারই পয়েন্ট 3 দেখাবে। বাংলাদেশ এবং নেপাল একটা ম্যাচ কম খেলেছে ভুটানের তুলনায়। এই দুই দলই মুখোমুখি হচ্ছে সন্ধ্যা 7টায় বসুন্ধরা কিংস অ্যারিনাতে। সেই ম্যাচও আপনি সরাসরি দেখছেন টি স্পোর্টসে। দেখুন, ফার্স্ট ম্যাচটায় ভুটানের যেহেতু তারা 6-1 গোলে হেরেছিল, -5 গোল ডিফারেন্স ছিল। আজকের ম্যাচটা এই অবস্থানে থেকেও ভুটান শেষ করতে পারলে সেই গোল ডিফারেন্সটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ 0-0। রেফারি আরো একবার বাঁশি বাজালেন, সেটা ম্যাচ শেষের বাঁশি নয় অবশ্য। লায়ন্সিকা দৌড়ে যাচ্ছিলেন, গোলকিপার পেমা তিনি সামনে এগিয়ে এসে দলকে উদ্ধার করলেন। একটা ক্লিন শিট তিনি রাখতে চান। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো গোলকিপারের ক্লিন শিট রাখা হয়নি এবং গোলকিপার পেমা সেদিকটায় এগিয়ে যাচ্ছেন। যদিও পেমার চেঞ্জ হয়েছে, পেমার বদলে অন্য একজন মাঠে প্রবেশ করেছেন, তবে এই মুহূর্তে পেনজম ক্যাপ্টেন ভুটানের, এবং এরপর যে শটটা হলো বদিনামা ফুটবলার তিনি নিয়েছিলেন সেই শটটা, টিশার ইংলাম, তবে সেটাও বাইরে দিয়ে গেছে। সব নজর রেফারির দিকে। 5 মিনিটের অ্যাডেড টাইম, ফাইনাল হুইসেলটা বাজাবেন তিনি জয়া চাকমা, এবং সেটাই জানিয়ে দিয়েছে ম্যাচ ইজ ওভার। সাফ আন্ডার-20 ওমেন্স চ্যাম্পিয়নশিপ 2025, ভুটান 5, শ্রীলঙ্কা 0। Ladies and gentlemen, the final score is Sri Lanka 0, ফার্স্ট হাফে 5. 3টা, সেকেন্ড হাফে 2টা, সব মিলে 5 গোলের পরিষ্কার ব্যবধান। আর 5 স্টার ভুটান। Full time scoreline, SAF Under-20 Women's Championship 2025, Sri Lanka 0, Bhutan 5. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.